মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত হবে, এটা সারমর্ম। তাতে 5 দিন পরে হোক, 10 দিন পরে হোক, 5 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু কথা এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত শেষ নবীর আগমন। আর নবী আসবে না, শেষ নবী চলে এসেছে। এখন কি হবে? কিয়ামত হবে। আর অতীতে যত নবী রাসূল এবং তাদের উম্মত যত ফিতনায় পতিত হয়েছিল, উম্মতে মুহাম্মাদি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনায় পতিত হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পড়েছিল শিরকের ফিতনায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন একটি নির্ধারিত গাছের নিকটে যাওয়া নিষেধ করার যে ফিতনা, সেই ফিতনায়। হাবিল এবং কাবিল পড়েছিল নিজের ভাইকে হত্যা, হিংসা, নারীর লোভ, লালসার ফিতনায়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পড়েছিল জেনার ফিতনায়। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা অপেক্ষা করছে, যা এগুলোর চেয়ে বড়, যা ফেরাউনের ফিতনার চেয়ে বড়, নমরুদের ফিতনার চেয়ে বড়। সেই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কেন দাজ্জালের ফিতনা ফেরাউন এবং নমরুদের ফিতনার চেয়ে বড়? কেননা আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআনে যত যুক্তি তর্ক শিরকের বিরুদ্ধে, বাতিল ইলাহের বিরুদ্ধে তুলে ধরা আছে, সেই সকল যুক্তি তর্কের সারমর্ম হচ্ছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যেই সমস্ত ইলাহের ইবাদত করতেছ, এরা কেউ রব হওয়ার যোগ্য নয়। সারমর্ম, যে রব হওয়ার যোগ্য নয় সে ইবাদতেরও যোগ্য নয়। এই দুটা বাক্যকে কোরআনে হাজারো অ্যাঙ্গেল থেকে ফুটিয়ে তোলা আছে। যেমন দু একটা অ্যাঙ্গেল বলি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তার বাপকে, ইয়া আবাতি লিমা তা'বুদ, হ্যাঁ আমার পিতা, আপনি কেমনে এমন মূর্তির পূজা করেন যে মূর্তি শুনে না, দেখে না। তো যে মূর্তি শুনে না, দেখে না, এটা বলে কি বুঝাতে চাওয়া হচ্ছে? যে তুমি যে মূর্তির ইবাদত করতেছো, এই মূর্তির রব হওয়ার যোগ্যতা নাই। কেন? ও শুনতে পায় না, দেখতে পায় না। যার রব হওয়ার যোগ্যতা নাই, তার তুমি কেমনে ইবাদত করো? আর এক জায়গায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কোরআন মাজিদে, তোমরা যেই সমস্ত বাতিল ইলাহের ইবাদত করো, এদেরকে বলো তো যারা একটা মাছি সৃষ্টি করতে পারবে কিনা। কেন আল্লাহ এই কথা বলতেছে? তাহলে আমি যে শাহজালাল বলেন, শাহপরান বলেন, মা কালী বলেন, মা দুর্গা বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, মারিয়াম আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে যার যার মানুষ ইবাদত করতেছে, এদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে যে এদের বলো এরা মাছি সৃষ্টি করতে পারবে কিনা। যদি মাছি সৃষ্টি করতে না পারে, তাহলে তারা রব হওয়ার যোগ্য নয়। যদি রব হওয়ার যোগ্য না হয়, তাহলে কেমনে ইবাদতের যোগ্য? তোমরা দুনিয়াতে যত মানুষের ইবাদত করতেছে, এদের বলো যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এদের বাপ মা আছে কিনা। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের বাপ মা আছে কিনা। শাহজালাল, শাহপরানের বাপ মা আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে তারা রব হওয়ার যোগ্য হলো না। তোমরা যাদের ইবাদত করছো, তাদের দেখো যে এরা আল হাই আল কাইয়ুম, চিরঞ্জীব কিনা না মারা গেছে। যদি শাহজালাল মারা গিয়ে থাকে, যদি মারিয়াম আলাইহিস সালাম মারা গিয়ে থাকে, যদি মা কালী, মা দুর্গা এদের মৃত্যু হয়ে থাকে, তাহলে তারা রব নয়। যদি এরা রব না হয়, তাহলে এরা ইবাদতের যোগ্য নয়। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমনও বলেছে যে তোমরা যাদের ইবাদত করছো, এদের বলো যে এরা পৃথিবীর অতটুকুর মালিকানা দাবি করতে পারে কিনা, যতটুকু খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে, পরল, এই পাতলা আবরণ যতটুকু, এতটুকুর মালিকানা এরা দাবি করতে পারবে কিনা। ওটাও বাদ দিলাম। আল্লাহ এভাবেই বলছেন, ওটাও বাদ দিলাম, বাদ দাও। তাদেরকে বলো মালিকানা বাদ, আমি আল্লাহ মালিক, আমার সাথে এরা হেল্প করেছে কিনা সেই দাবি করুক। যে আমি আসমান জমিন সহযোগিতা করেছি, শাহজালাল বলুক যে আমি আসমান জমিন বানাতে আল্লাহকে হেল্প করেছি। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম বলুক যে আমি আল্লাহকে আসমান জমিন বানাতে সহযোগিতা করেছি, আমি বৃষ্টি বর্ষণ করতে আল্লাহকে সহযোগিতা করেছি। মা কালী, মা দুর্গা বলুক যে আমি আল্লাহকে সহযোগিতা করেছি। মালিকানা বাদ দিলাম, আমার মালিকানা হেল্প করেছে কিনা সেটা দাবি করো। দাবি করতে পারবে না। তাহলে চতুর অ্যাঙ্গেল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করতে চাচ্ছেন যে তোমরা যাদের ইবাদত করতেছো, এদের মধ্যে রব হওয়ার গুণ নাই।
যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়। তো এত কিছু বলেও তো মানুষকে হেদায়েত করা যাচ্ছে না। পয়েন্টটা বুঝেন কেন দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর, এখন আমি আসিনি। এত যুক্তি দিয়েও মানুষকে হেদায়েত করা যাচ্ছে না। মানুষ শাহজালালের কবরেই যাচ্ছে, ঈসা আলাইহিস সালামের মূর্তির সামনেই সিজদা করতেছে, মা কালী মা দুর্গার মূর্তির সামনেই সিজদা করতেছে। তাহলে রবের ন্যূনতম যোগ্যতা না থাকার পরেও মানুষ ফেরাউনের ইবাদত করেছে। রব হওয়ার ন্যূনতম যোগ্যতা না থাকার পরও মানুষ নমরুদের ইবাদত করেছে। রব হওয়ার ন্যূনতম যোগ্যতা না থাকার পরও এবং আল্লাহর এত যুক্তি তর্কের বিপরীতে গিয়ে মানুষ এই সমস্ত বাতিল ইলাহের ইবাদত করতেছে। তাহলে যেই দিন এমন ব্যক্তির আবির্ভাব হবে যে রবের প্রমাণ দিয়ে দিবে যে আমি রব, প্রমাণ নাও, আসমানকে আদেশ করবো আসমান বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে আদেশ করবো জমিন ফসল উৎপাদন করবে, যদি বলি আসমান বৃষ্টি বর্ষণ করিও না, করবে না, যদি বলি জমিন ফসল উৎপাদন করো না, তাহলে করবে না, তাহলে সেই দিন মানুষের কি হবে? কেন দাজ্জালের ফিতনা ভয়াবহ এটা যদি আমি বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। বাতিল ইলাহ যাদের রব হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই তাদের থেকেই তো মানুষকে হেদায়েত করা যাচ্ছে না। তাহলে যেই দিন এমন শক্তি আসবে যে রবের ক্ষমতা নিয়ে আসবে, ওর থেকে মানুষ কেমনে নিজের ঈমান বাঁচাবে? শাহজালাল তো মানুষকে দেখায়নি যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতেছি আমার আদেশে, তাও তো ওখানে গিয়ে মানুষ পূজা দিচ্ছে। কিন্তু যেদিন দাজ্জাল দেখাবে যে আমার আদেশে আসমান থেকে বৃষ্টি হচ্ছে, সেই দিন মানুষের কি হবে? এই জন্য এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এইরকম ভয়াবহ ফিতনা পৃথিবী তার অতীতে কোনোদিন আসে। আর এই ফিতনা থেকে মানুষের পক্ষে বেঁচে থাকাও সহজ নয়, অনেক কঠিন। মানুষকে এত যুক্তি তর্ক দিয়ে বাতিল ইলাহ থেকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না, তো দাজ্জাল থেকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে? কেন দাজ্জাল তো তখন রবের প্রমাণ দিবে, তখন তো আর যুক্তি তর্ক খাটবে না। এখন তো অন্তত আমি চ্যালেঞ্জ করতে পারতেছি, আর ও তো এটা পারে না, ও তো এটা পারে না। দাজ্জাল বলবে আমি পারি, মরা মানুষকে জীবিত করে দেবে। এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আর এই ফিতনা মোকাবেলা করবে উম্মতে মুহাম্মাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে কিয়ামত পর্যন্ত 6টা জিনিসকে গণনা করো। 1 নাম্বার আমার মৃত্যু, 2 নাম্বার মসজিদে আকসার বিজয়, যা ইতিমধ্যে 2 বার হয়েছে, 2 বারই খ্রিস্টানদের কাছ থেকে বিজয় করা হয়েছে। আর যদি 3য় বার বিজয় হয় তাহলে হবে ইহুদিদের নিকট থেকে। 3 নাম্বার এমন ভয়ঙ্কর মহামারী যে প্রাণীতে যদি মহামারী লাগে যেমন একটাও বাঁচে না, মুরগির খামারে যদি মহামারী লাগে তো সব মুরগি মরে সাফ হয়ে যায়, একটাও মুরগি বাঁচে না। তো এরকম মহামারী দেখা দিবে যে মানুষ পৃথিবীর মরে সব সাফ। 600 কোটির মধ্যে 1 লক্ষ বেঁচে আছে, সব মরে গেছে। 10 লক্ষ বেঁচে আছে, সব মরে গেছে। 1 কোটি বেঁচে আছে, সব মরে গেছে। এরকম ভয়ঙ্কর ভয়াবহ মহামারী। তো যখনই ভয়ঙ্কর ভয়াবহ কোনো মহামারী দেখা দিয়েছে, সাহাবীরা, তাবেঈরা, আলেম ওলামারা মনে করেছে এটাই মনে হয় সেই মহামারী। আল্লাহ ভালো জানে সেটা কোন মহামারী। তারপরে এমন ধন সম্পদের আধিক্য হবে যে মানুষকে 100 টাকা দিলেও মনে করবে কম দিল। কেন? ওর নিজের কাছে এত হাজার হাজার টাকা আছে, 1 কোটি টাকা দিলে মনে করবে যে দিল মনে হয় কিছু, যেহেতু 1 কোটি টাকা দিয়েছে। কিন্তু 100 টাকা এটা গণনার মধ্যেই আসে। কিছু কিছু আলেম ওলামা বলেছেন এটা ওমর ইবনে আব্দুল আজিজের যুগে পার হয়ে গেছে। আল্লাহু আ'লাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক ফিতনা যেই ফিতনায় যুক্ত হয়ে যাবে আরবের প্রত্যেকটা ঘর। যে ফিতনা থেকে বাকি থাকবে না, বেঁচে থাকবে না আরবের একটা ঘর। পৃথিবীর সব ঘর নয়, আরবের সব ঘর। যদি আমরা বলি মোবাইল, স্যাটেলাইট, তাহলে তো পৃথিবীর সব ঘর। এমন ফিতনা যাতে আরবের কোনো ঘর বাকি থাকে। এটার সঠিক ব্যাখ্যা এটাই যে যুদ্ধ বিগ্রহ, গন্ডগোল, মারামারি। এমন যুদ্ধ বিগ্রহ, এমন গন্ডগোল, মারামারি যেটাতে সারা আরবের সব মানুষ যুক্ত হয়ে যাবে। এটার সাপোর্টে আর একটা হাদিস তুলে ধরা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই ফরাত নদী থেকে জিবালুদ দাহাব, স্বর্ণের পাহাড় বের হবে।
এই স্বর্ণের পাহাড় নিয়ে আরবের মানুষ এমন ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হবে, তোমাদের সময় যদি এরকম কোনো ঘটনা ঘটে তোমরা খবরদার ওই স্বর্ণ নিয়ে মারামারিতে যুক্ত হবে না, এটা ফিতনা। স্বর্ণ মানে যদি প্রকৃত স্বর্ণ হয় তাও ঠিক, কেন আজ থেকে 500 বছর আগের মানুষও বিশ্বাস করবে না যে মাটির নিচ থেকে এভাবে তেল বের হচ্ছে, আর সেই তেল দিয়ে আমরা বিমান চালাচ্ছি আর গাড়ি চালাচ্ছি। তাহলে মরুভূমির নিচে যে তেল আছে এটা যেমন মানুষ জানতো না, তো মরুভূমির নিচে যে পানির নিচে সমুদ্র নদীর নিচে যে স্বর্ণ আছে এটা অজানা অস্বাভাবিক। আর যদি স্বর্ণ মানে দামি কিছু হয় তো তেল তো অনেক দামি, স্বর্ণের চেয়ে দামি। মানুষ স্বর্ণের চেয়ে দামি না হলে পেট্রোল পাম্পে লাইন দিয়েছে, কত টাকায় বিক্রি করবে, তত টাকা দিয়ে মানুষ কিনে নেবে, স্বর্ণের চেয়ে বেশি দামে কিনে নেবে তেল। তো তেল নিয়ে মারামারি হতে পারে, আল্লাহু আলাম। কিন্তু এমন এক ফিতনা যাতে আরবের প্রত্যেক ঘর যুক্ত হয়। সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রোম, তারপরে এমন একটা চুক্তি, যে চুক্তি তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে হবে। তো এই হাদিস যখন যে যুগের আলেম পড়েছে সে তার যুগ অনুযায়ী মিলাতে চেয়েছে। যেমন আজ থেকে 500 বছর আগে যদি কোনো আলেম এই হাদিস পড়ে, তো 500 বছর আগে ইসরায়েলও ছিল না, 500 বছর আগে আমেরিকাও ছিল না। তাহলে তার কল্পনায় তো আর আমেরিকা আসবে না, তার কল্পনায় তো আর ইসরায়েলও আসবে না। হ্যাঁ, ইউরোপ ছিল, তার কল্পনায় ইউরোপ আসতে পারে। তো তোমাদের মধ্যে আর রোমান খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হবে। এখন এই খ্রিস্টান রোমান কারা? আমরা যদি এখন দেখি তাহলে এখন দেখতে পাই ইউরোপ দেখতে পাই, আমেরিকা দেখতে পাই, রাশিয়া দেখতে পাই। আল্লাহু আলাম কারা হবে তারা, যাদের সাথে মুসলমানদের চুক্তি হবে। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তির ভিত্তিতে 1/3 শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই তৃতীয় শত্রু কারা? ওই যে বললাম 500 বছর আগে যে হাদিস পড়েছে তার কাছে একরকম মনে হতে পারে, আজকে আমি পড়ছি আমার কাছে একরকম মনে হতে পারে, 500 বছর পরে যে পড়বে তার কাছে আর এক রকম মনে হতে পারে। 500 বছর পরে আমেরিকা, ইসরায়েল, চায়না, রাশিয়া নাও থাকতে পারে, অন্য কেউ আসবে, তখন সে হয়তো তার সাথে মিলানোর চেষ্টা করবে। কিন্তু এতটুকু নিশ্চিত যে খ্রিস্টান আর মুসলমানদের চুক্তি হবে, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে 1/3 শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই তৃতীয় শত্রু ইহুদিও হতে পারে, হিন্দুও হতে পারে, চাইনিজ, মায়ানমারের বৌদ্ধরাও হতে পারে। কারা আল্লাহ ভালো জানে কারা হবে। এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে যে এটার কারণে বিজয় হয়েছে। তখন এক মুসলমান উঠে ওই ক্রুশকে ভেঙে দিবে, অন্য রিওয়ায়েতে আছে ওই ব্যক্তিকে হত্যা করবে। তখন খ্রিস্টান আর মুসলমান আলাদা হয়ে যাবে। এই একটা বিষয়কে কেন্দ্র করে এরা এবার নিজেরা যুদ্ধে জড়িয়ে পড়বে। এই যে খ্রিস্টান এবং মুসলমানদের এই যুদ্ধ, এই যুদ্ধই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধটাই হচ্ছে মালহামাল কুবরা, এই যুদ্ধটাই হচ্ছে বাইবেলে বলা আর্মাগেড্ডন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। এটা এখন হবে। এই যে খ্রিস্টানরা আলাদা হয়ে গেল, মুসলমানরা আলাদা হয়ে গেল, এরা এখন মুখোমুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী সেই দিন খ্রিস্টানদের পদাতিক সোলজার বাহিনীর ফাইটারের সংখ্যা হবে 9,65,000, প্রায় 10 লক্ষ। আর যুদ্ধটা হবে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে। আর এই যুদ্ধে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। যুদ্ধের মাঠ থেকে পালানো এমনি কবিরা গুনাহ, মানে ইসলামের কবিরা গুনাহের যদি আমরা শীর্ষ 10 কবিরা গুনাহের লিস্ট করি, শীর্ষ 10, তাহলে শীর্ষ 10-এর একটা হবে জিহাদের মাঠ থেকে পালানো। 1 নম্বরে যদি থাকে শিরক, 2 নম্বরে পিতামাতার অবাধ্যতা, 3 নম্বরে নিজের সন্তানকে হত্যা করা দারিদ্রতার ভয়ে, 4 নম্বরে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া। এইভাবে সিরিয়াল যদি নিচে আসতে থাকে, তো শীর্ষ 10টার মধ্যে একটা আসবে জিহাদের মাঠ থেকে পালানো। কিন্তু প্রত্যেক কবিরা গুনাহের তওবা আছে, প্রত্যেক কবিরা গুনাহের তওবা আছে, শিরকেরও তওবা আছে। যত সাহাবী মুসলমান হয়েছে সব তো শিরক থেকেই মুসলমান হয়েছে। যত মানুষ হিন্দু থেকে মুসলমান, সব তো শিরক থেকে মুসলমান হয়েছে। তো শিরকেরও তওবা আছে যতক্ষণ শ্বাস আছে। তাহলে আমরা যে এতদিন জেনে আসলাম শিরক করলে ক্ষমা হয় না,
শিরক করলে কখন ক্ষমা হয় না? কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের এমনও গুনাহ মাফ করে দিবে যেই গুনাহের জন্য মানুষ ক্ষমাই চায়নি। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার এমনও গুনাহ ক্ষমা করে দিবে যার জন্য সে ক্ষমাও চায়নি। আল্লাহ ডেকে বলবে, এই গুনাহ করেছে? বলে হ্যাঁ করেছি। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। ওই দিন আল্লাহ সুবহানাহু তাআলা এই যে স্বেচ্ছায় মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, যে লাওয়াতাই তুমুনি বিকুরাবিল আরজি খাতায়া, আসমান জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে যদি উপস্থিত হও, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। ওই দিন সব ক্ষমা করে দেবো যদি শিরক না থাকে। ওটা হলো ওই দিন। মানে কেউ যদি শিরক মুক্ত অবস্থায় পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, অথবা শিরক করে থাকলে দুনিয়াতেই তওবা করে নেয়, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। শিরক করেছে, তওবা করে নিবে। তাহলে এবার অন্য আর যে গুনাহগুলো আছে ছোটখাটো, যেগুলোর জন্য বিপদে পড়তে পারে, এগুলো আল্লাহ চাইলে স্বেচ্ছায় কিয়ামতের মাঠে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিতে পারে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। স্বেচ্ছায় ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। কিন্তু তওবা সব গুনাহের আছে, শিরকেরও আছে, যতক্ষণ শ্বাস আছে।